জিলহজ মাসের আরাফার দিনে শুধু রোজা রাখবো না আগে পরে রাখবো, এটা হচ্ছে প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জিলহজ মাসের প্রথম 10 দিন অর্থাৎ 9 দিন, কোরবানির দিন তো আর রোজা রাখা যায় না, সেদিনে তো রোজা রাখা হারাম, তো এই 9 দিনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা সুন্নত। আমরা যদি পারি, সম্ভব হয়, তাহলে 10 দিন আপনি রোজা রাখুন, মানে 9 দিনে রোজা রাখুন। এবং 10 দিনের বেলায় কি সুন্নত? 10 দিনের বেলায় কি সুন্নত ছিল? নামাজ পড়েছে খাওয়া, সেটা আবার রোজা না। অনেকে আবার রোজা ভাবেন, অনেকে আবার কুরবানির দিনে ভাবেন যে ওটা আধা রোজা, হাফ রোজা। জি না, 9টা রোজা রাখার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। এবং ঈদের দিনের সুন্নত হচ্ছে যে আপনি কিছু না খেয়ে ঈদগাহে যাবেন এবং ঈদগাহ থেকে আসার পর, সালাত আদায়ের পর, ঈদের নামাজ পড়ার পর, তখন আপনি কুরবানির পশু জবাই করার পর কুরবানির পশুর গোশত দিয়ে আপনি খাওয়া শুরু করবেন। এটা হচ্ছে সুন্নত। তো সেদিনে এটা রোজা না। বাকি 9টা রোজা রাখার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রয়েছে। কেউ যদি 9টা না রাখতে পারেন, কেউ যদি 9টা না রাখতে পারেন, তাহলে আরাফার দিন কমসে কম রাখবেন। কারণ আরাফার দিনে যদি আপনি রোজা রাখেন, মাত্র একটি রোজা, সেই রোজা রাখলে 2 বছরের আপনার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ।